আবারও ফিরছি ইরান ইসরায়েল সংঘাত প্রসঙ্গে। ইরান যেমনটি আমরা বলছিলাম, আসলে এই যে সংঘাত তার পরবর্তী বিভিন্ন প্রভাব নিয়ে আমরা কথা বলছিলাম। আসলে আলিফ, আমরা তার আগে দর্শকদের একটু জানিয়ে রাখতে চাই, এরই মধ্যে ইরান যে হামলাগুলো শুরু করছে, সেই মিসাইলগুলো এরই মধ্যে ইসরায়েলে আঘাত আনতে শুরু করছে এবং সবশেষ তথ্য অনুযায়ী আমরা জানতে পেরেছি এখন পর্যন্ত একটি 9 তলা বহুতল ভবনে ইরানের মিসাইল মূলত আঘাত এনেছে এবং সেটিতে কারণে একজন এখন পর্যন্ত আহতের আমরা খবর পাচ্ছি। এছাড়া ব্যাপক ক্ষয়ক্ষতির এখন পর্যন্ত আশঙ্কা করছে ইসরায়েলের যে স্থানীয় চ্যানেল 12, সেটি এখন পর্যন্ত জানিয়েছে। এবং যেমনটি বলছিলাম যে স্বাভাবিকভাবেই ইরানে যেহেতু হামলা হয়েছে, আসলে ইরান বসে থাকবে না। ইরানের যেহেতু হামলা শুরু হয়েছে, আমরা এর আগে খবর পেয়েছি আবুধাবিতে একজন মারা গেছে, এখন জানতে পারলাম যে ইসরায়েলেও একজন আহত হয়েছেন। তো ব্যাপক আকারে ইরান মূলত বলছে তারাও আসলে বসে নেই, তারাও ব্যাপক আকারে মিসাইল হামলা শুরু করছে। এটি আসলে কোথায় থামবে, এটি আসলে দেখার বিষয়। সময় গড়ানোর সঙ্গে সঙ্গে আমরা জানতে পারবো আসলে এই সংঘাত কোন দিকে রূপ নিচ্ছে। আসলে বিভিন্ন ধরনের নেতিবাচক প্রভাব নিয়ে কথা বলছিলাম, কিন্তু এই জায়গায় আমি একটু আপনার মাধ্যমে দর্শকদের একটু মনে করিয়ে দিতে চাই, এই দফায় যে আসলে যুক্তরাষ্ট্রের যে হামলা, সেই হামলায় কিন্তু আপনি যেমন নেতিবাচক প্রভাবের একটি উদাহরণ টেনে আনলেন হরমুজ প্রণালীর কথা, সেই জায়গায় জ্বালানি সংকট যুক্তরাষ্ট্রকে যে প্রভাব ফেলবে, সেই প্রভাব নিয়ে যদি কিছু বলতেন আপনি। আসলে প্রভাব তো পড়বেই, কারণ আপনি জানেন জ্বালানি, একটু আগে বললাম যে জ্বালানির যে প্রভাব এখন পর্যন্ত ইরানের যেই পরিবহন ব্যবস্থা, হরমুজ প্রণালী হয়ে জ্বালানি যেভাবে পরিবহিত পুরো বিশ্বব্যাপী, বিশেষ করে এই মধ্যপ্রাচ্যের ছাড়াও এশিয়ার দেশগুলোর কথা যদি বলি, ভারতের কথা কিংবা পাকিস্তান, ইন্দোনেশিয়া, যেসব দেশগুলো রয়েছে, প্রত্যেকটা দেশে আসলে এই পরিবহন ব্যবস্থার উপর নির্ভরশীল। সামগ্রিকভাবে এশিয়া অঞ্চল থেকে শুরু করে মধ্য এশিয়া সবগুলো অঞ্চলে আসলে প্রভাব পড়বে। এছাড়া দর্শকদের জানিয়ে রাখতে চাই যে ব্যাপক আকারে আসলে এখন পর্যন্ত সংঘাত শুরু হয়ে গেছে, কারণ যেমনটি বলছিলাম যে বিভিন্ন যে ঘাঁটিগুলো রয়েছে, মার্কিন ঘাঁটি মধ্যপ্রাচ্যের, সেই ঘাঁটিগুলোতেও কিন্তু হামলা শুরু হয়েছে এবং জর্ডান এরই মধ্যে আরও 2টি ব্যালিস্টিক মিসাইল তারা ভূপাতিত করেছে। এর আগে আমরা বলেছি যে সংযুক্ত আরব আমিরাত তারাও আসলে মিসাইল ভূপাতিত করা শুরু করেছে। সংযুক্ত আরব আমিরাত ছাড়াও আমরা দেখেছি কাতার, এই দেশগুলো আসলে তারা ইরানের হামলা প্রতিহত করার জন্য চেষ্টা করছে। ইরান, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হয়ে ইরান ইসরায়েল সংঘাত নিয়ে কথা বলার জন্য। আপনাকে অসংখ্য ধন্যবাদ।